আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, কোরআন চলছে আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর লাউ কুননা নাসমাউ ওয়া নাকিলু মা কুননা ফি আসহাবিস সাইর। যদি কথাগুলো শুনতাম, একটু বসে ভাবতাম, আজকে জাহান্নামে যেতে হতো না। কি করবি? এই কি করবি তাহলে? বলে হুজুর জলসা শুনেছি, বড় বড় জলসা, গল্প করার শেষে বেলা বলেছে আল্লাহ গফুরুর রহিম রহমানুর রহিম। আল্লাহ দয়ার সাগর, যদি বান্দা একবার কেঁদে তওবা করে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেবে। ফাতারাফু বিযামবিহিম, সব গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ বলছেন ফেরেশতারা রে, তওবা যখন শুরু করবে ঘাড় ধরে জাহান্নামে ফেলবি। রব্বানা তওবা, বলে তওবা কবুল করা। গোটা জীবনটা এঁড়ে গরুর মতো নিজে ঘাড় কাট করে চলেছো, আর মরার সময় যখন জিভ বার হয়ে পড়েছে তখন ছত্তারের মার কাছে তবে আটটাকে ফেরুল্লাহ হয়তো তো আটটা বার করে দেবো ভেতরে চ। এখন তওবা করছো? আমি যদি বলি রাতের বেলা তাহাজ্জুদ এত পড়ি, বুঝলেন, রাতে আল্লাহর ভয়ে ঘুম আছে না, বলে তোর শোবার কল নেই, হাত কাশি কুঁজু হয়ে গেছে, কি ধরতে পারিস না, তোর তো এমনি রাতে বেলা তাহাজ্জুদ পড়বি, তাছাড়া তোর শোবার কল নেই তোর। তো 22 থেকে 28 বছর বয়স হবে, যৌবন ভেতরে দপদপ করে লাফাবে, কাছে সুন্দরী বিবি হবে, গরম ঠান্ডার সময় লেপের ভিতরে ব্ল্যাঙ্কেটের ভিতরে ঘুমাবে, বিবি বুকের উপর হাতটা দিয়ে রাখবে, মুখে মুখটা রেখে আদর করবে, আর বিবিকে চুমোকে সান্ত্বনা দিয়ে বলবে একটু দাঁড়াও, এই যৌবন যে খোদা দিয়েছে তার সঙ্গে আমরা দেখা করে আছি, এই রং যে খোদা দিয়েছে তার সঙ্গে দেখা করে আছি, যে আমাকে পুরুষ না করলে তুমি আমার পাশে শুয়ে আমার গালের চুমো খেতে না, একবার তার সঙ্গে কথা বলে আছি। বিবিকে শান্ত বিছানায় শুয়ে রেখে ঠান্ডা পানিতে ওযু করে 2 রাকাত নামাজ পড়বি, 80 বছরের ইবাদত থেকে বেশি সওয়াব পাবে। আমার মতো বুড়ো মালতে এমনি ঘুমাবে না, সারার ঘুম আছে তাই ঘুমাবে। ওর এখন কোমরে যন্ত্রণা, ঘাড়ে স্পন্ডেলাইজার, হাতে হ্যান্ডিং, পায়ে ল্যান্ডিং, কোনোটাই মালের ঠিক নেই, গিটে গিটে ব্যথা। রাতের বেলা উঠে ও বাবা রে আল্লাহ আল্লাহ, লোক মনে করছে জিকির করছে, যে জলনে আল্লাহ আল্লাহ বলতে বোঝে নাই, পাশের বাড়ির লোক বলছে চাচা জিকির করছে, ও জিকির করছে কথা, ওর এমনি জিকির বেরোচ্ছে, যন্ত্রণার জিকির বলছে। হ্যাঁ না বলেন না? শুয়ে শুয়ে বলছে আল্লাহ আল্লাহ আল্লাহ, তার মানে কি যন্ত্রণার ঠিক নেই। পাশের বাড়ির লোক মনে মনে করছে তাহলে মনে হয় মারাফতি খেলাফতি খেলাফতি পেয়েছে, মনে হয় খেলাফতি পেয়েছে, মারের খেলাফতি পেয়েছে। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, তো আল্লাহ পাক শোনাচ্ছে, তবে কার কথা শুনেছিলিস, কার কথা শুনেছিলিস, যা টাকা দেখে নিয়ে আয়, যা যা দেখে নেয় ছুড়িয়া। তো চিন্তা করে তবে দেখি যাই, খুঁজে দেখি, গোটা কিয়ামতের ময়দানে খুঁজবে, আর আল্লাহ অনুমতি দিবে। ওয়ায়াউমা ইয়াকুলুনা দু শুরাকাই আল্লাযীনা যাআমতুম ফাদাউহুম ফালাম ইস্তাজিবু লাহুম ওয়া জাআলনা বাইনাহুম মাওবিকা ওয়া রাআল মুজরিমুনা আন-নারা ফাযান্নু আন্নাহুম মাওয়াকিউহা ওয়া লাম ইয়াজিদু আনহা মাসরিফা। 15 পারা সূরা কাফের 52 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচেতে আল্লাহ পাক শোনাচ্ছি, ওয়ায়াউমা ইয়াকুলুনা দু, যাদের কথা শুনে তোমরা এমনি করেছিলে, আলেমদের কথা শোনো নাই, ওলামাদের কথা মানো নাই, মসজিদ মাদ্রাসার মৌলবী মাওলানাদের পরোয়া করো নাই, যাদের কথা শুনে কাজ করেছিলে তাদের ডেকে নিয়ে এসো। গোটা হাসরের ময়দান খুঁজে দেখে কাউকে পাচ্ছে না, জাহান্নামের কিনারায় গিয়ে ভাবছে রব্বানা এখান থেকে তুমি শুধু বাঁচাতে পারো, আর কেউ বাঁচাতে। তো আল্লাহ বলছে এখন মনে হয়েছে আমি বাঁচাতে পারি, আগে আমি পারতাম না। কি করবি বল, এবারে কি করবি বল? তখন নিজের হাত নিজে চিবিয়ে খাবে আফসোসে। কোরআন শোনাচ্ছে কুলুই পর্যন্ত অর্ধেক খাবে, খেয়ে চিন্তা করবে যা হ্যান্ডেল তো শেষ। কি বুঝল কথা বলেন না? কোরআন চাচ্ছে ইয়াউমা ইয়াআদ্দু
ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। রব্বুল জালাল বলে 19 পারা সূরা ফুরকানের 28 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক শুনিয়েছে, বিশ্ববাসী শুনে রাখো, তোমাকে শুনিয়ে দিয়ে চলে যাচ্ছি। ও আল্লাহর পেয়ারারা মনে রাখো, জালিম নিজের হাত নিজে চিবিয়ে খাবে, কপালে থাবড়াবে আর আল্লাহর কাছে বলবে ওরে নসিব পোড়া কপাল ফাটা, আল্লাহ তোর নবীর কথা শুনলাম না, যারা নবীর কথা বলেছে তাদের কথা মানলাম না, আর যাদের কথা শুনেছি তাদের খুঁজেও আজকে পেলাম না, আল্লাহ কি হবে ঠিকানা বুঝতে পারছি না। আল্লাহ রাসূল বলবে ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে বাপ দাদার পুঁথি মনে করত, আল্লাহ তোমার কালামটাকে খেলনা মনে করত, নিজের বাহাদুরি আর গর্বের জীবন চালাতো, আল্লাহ তুমি ওদের ঠিকানা বলে দাও। তো কয়ে ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। যারা নিজেদের গর্বে আর নিজেদের স্ট্যাটাসে গার কাট করে চলেছে, আমি আল্লাহ ওদের ঠিকানা জাহান্নাম বানিয়েছি। ফামান তারা ওয়াসাল হায়াতের দুনিয়া, আর দুনিয়ার জিন্দেগি যাদের কাছে বড় ছিল, আখিরাত যারা বুঝতে চায় না, ওদের ঠিকানা জাহান্নাম। খোদায় পাক শোনাচ্ছে। মহতরম দোস্তর বুজুর্গ, আমি আমার জায়গায় চলে এসেছি, আমি আমার জায়গায় চলে এসেছি, আর আপনাকে শুনিয়ে দিচ্ছি, শুনে রাখেন। আল্লাহ পাক এখান থেকে বাঁচার জন্য একটা রাস্তা দিয়েছে, ওটা সিরাতে মুস্তাকিম। আমার আগের হুজুর বলছিলেন আর বললেন না যে এখানে শেষ করবেন, তাই শুনিয়ে দিয়েছি। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। মক্কার মানুষ বলেছে তোকে আল্লাহ পাঠায় নাই, আমি আল্লাহ বলছি পাঠিয়েছি। মক্কার মানুষ বলেছে তুমি পথভ্রষ্ট হয়ে গেছো, গোমরা হয়ে গেছো। না 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 নবী, আমি তোমাকে সহজ পথে বলে দিয়েছি। যদি কেউ বাঁচতে চাওয়ার বাঁচার জন্য তৈরি হতে চায়, ওকে যেন সিরাতে মুস্তাকিমটা ধরতে বলো। সিরাতে মুস্তাকিম হলো আমার নবীর সুন্নাত জীবনে নিয়েছো, আল্লাহর হুকুম সাথে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে হাবিব তুমি সহজ করে বলে দাও। আল্লাহ নবী বলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহ নবী বলে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিয়াতে শাহিদ। উম্মতকে শুনে রাখ, আমার সুন্নতকে ভালোবাসলে আমার ভালোবাসা হবে, আর আমার সাথে জান্নাতে তোমার জায়গা হবে। আমার সুন্নতকে ভালোবাসলে 100 শহীদের সওয়াব তোমার আমলনামাতে লেখা হবে। বাবাজিরা, সোনার আল্লাহরা, সুন্নত কি? এতিম সুন্নত। আজ সুন্নত এতিম হয়ে গেছে। নবী এতিম ছিল, আর নবীর সুন্নত কি জোরে বলেন? এতিম হয়ে গেছে। আজ সবাই ছোট প্যান্ট নেবে, মাথা চুল কুত্তা ছাট কাটবে। কি ছাট বললাম? কি ছাট বললাম? তলার দিকে ফাঁকা, ওপর দিক থেকে ঢাকা। এটার নাম কি? বিলিতি কুত্তা ছাট। আর আরেকটা হচ্ছে মেরো ছাট, মানে ওপরে বাগলা ফাঁক, নিচের দিকে একটু মাঝে মাঝে ঝাঁক, একে বলে মেরো ছাট। মানে ঠিক কানের ওপর থেকে চুলগুলো রেখেছে লম্বা, ওপরটা পুরো একবার টাক করা মাল। কি ডিজাইন! আমাদের মাঝে মাঝে ছোটবেলা দেখতাম, বলে এই চোরের শাস্তি হচ্ছে, মাঝে মাঝে 3 কাঁচি মেরে দে। এমন বক কাট কেটেছে, রাস্তায় গেলে লোকে বলতে চোর যাচ্ছে, দেখ কিরম চুল কেটেছে দেখ। এখন আবার দেখবেন চুল কাটার পরে এদিকে 2 কাঁচি, এদিকে, মানে এটা চোর ছাট। এটা কি ছাট বলো? এই সব ছাট পছন্দ, তবু নবীর ছাট পছন্দ। জোরে বলে, আর জোরে বলে। ঈদের দিনে চুল কেটেছে 1500 টাকায়। এই কি চুল কেটেছিস? বলে হুজুর ডিজাইন করে কেটেছি। টুপি খুলে দেখি সর্বনাশ।
আমি একটা কাজ কর, এরকম ছাঁট আমি তোকে করে দেবো, শুধু 2 টাকা একটা বেলেট নিয়ে আয়, করে দিচ্ছি। কি তোবা 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 তোবা, 1500 টাকা দিয়ে চুল কেটেছিস, এইতে চুল কাটার ছিঁড়ি হলো। আরে মাঝে মাঝে নেড়া করে দিয়েছে, আর মাঝে মাঝে চুল লেগেছে, মনে হয় কচুর ভাতি দিয়েছে। হ্যাঁ, মানে কচু বাগান কাঠ। মুসলমানের ছেলে তোমাকে আজকে বলে দিয়ে চলে যাচ্ছি, শুনে রাখেন, মনে রেখে দেন। ডেভেলপমেন্ট হতে চাচ্ছ, সমাজে আগিয়ে যেতে চাচ্ছ, আল্লাহ নবীর একজন সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ, আল্লাহ রসুল যেদিন দুনিয়া ছেড়ে চলে গেছেন, সেদিন ক্যাশ টাকা ঘরে ছিল 47,00,000 কোটি টাকা। আছে? আছে ইন্ডিয়া কারো কাছে? আরে গোটা ইন্ডিয়া কারো কাছে নেই, বোকা কথা। 47,000 হতে পারে, লক্ষ হতে পারে, কিন্তু 47,000 লক্ষ কোটি টাকা বেরোবে না। এই স্টাইলে ডেভেলপমেন্ট নবীর সুন্নতে, নবীর স্টাইল এসেছে। গোটা মক্কাতে একটা ব্যাংক চলতো, ব্যাংকের নাম ব্যাংক অফ আব্বাস। ফাতে মক্কা দিন আল্লাহ নবী সমস্ত সাথীদেরকে বললে, আমার চাচার ব্যাংকে তোমরা যা টাকা নিয়েছো সমস্ত টাকা সুদ আমি মাফ করে দিলাম। আল্লাহ নবীর চাচা ইবনে আব্বাস পাশে এলো আর পিঠে হাত থেকে বলল, ভাতিজি আমার তরফ থেকে সুদ মাফ করেছে, আমি ভাতিজির খাতিরে আসলটাও মাফ করে দিলাম। এতটা পয়সা আর এতটা মাল নবীর স্টাইল এসেছে, নবীর স্টাইল। আল্লাহ আমার কোনদিন সুযোগ দেয় আর অসহায়ের মাঝে আসি বা পাশে আছি, তো সেদিন ফার্স্টে মনে করে দেবেন যে সুন্নতের স্টাইলে উম্মতের কতটা লাভ হতে পারে, সুন্নতের স্টাইলে উম্মতের কত লাভ হতে পারে আপনার আমার জানা নেই। তাই মনে মনে করছি নবীর সুন্নত ছেড়ে দিলে মনে হয় আমাকে সমাজের লোক একটু ভালো মনে করবে, হ্যাঁ না বলেন? তাই নবীর সুন্নতকে ছেড়ে দিয়েছি আর পৃথিবীর সুন্নত জড়িয়ে নিয়েছে। আয় মুসলমানের ছেলে, বলেন নবী চান না দুনিয়া চান? জোরে বলেন। নবী যদি চান তাহলে নবী এতিম চলে গেছেন, নবীর এতিম সুন্নতকে আজ থেকে নিয়ত করি বুকে নেব ইনশাআল্লাহ। আর নবীর সুন্নতের সব থেকে বড় এতিম সুন্নত হলো নবীর দ্বীনকে বুকে নেওয়া, দরজায় দরজায় পৌঁছে দেওয়া। নবীর প্রথম সুন্নত জীবনের উম্মতের কাছে দরজায় দরজায় পৌঁছে দেওয়া। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, যে মক্কার জমিনে আল্লাহর নবী এতটা বিশ্বস্ত ছিলেন, মানুষ তার যুবতী কন্যাকে আমার রাসূলের কাছে আমানত রেখে যেত যে এখানে থাকলে নারীর ইজ্জত যাবে না। বাপ তার অর্জিত সম্পদ আমার নবীর কাছে রাখতো, নিজের মায়ের পেটের ভাই কিংবা ছেলের কাছে রাখতো না, কারণ এরা এটাকে খেয়ানত করবে। নবীর কাছে থাকলে তা খেয়ানত হবে না। যে মক্কার মানুষ আমার নবীকে এতটা বিশ্বাস করত যে মানুষ কথায় কথায় বলল, ওরে যদি সত্যবাদী দেখতে হয় তো আব্দুল্লাহর বেটাকে দেখে আয়, আমিনার লালকে দেখে আয়। এই নবী যেদিন কালেমার দাওয়াত নিয়ে গেছে, সেদিন মক্কার মানুষের কাছে সব থেকে বড় অবিশ্বস্ত হয়ে গেছে, বিশ্বস্ত থাকলেন না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, কারণ এটা নবুয়তের ভার, যেটা কাঁধে চাপলে শয়তান আপনাকে হারাতে পারবে না। এজন্য মেরে মুহতরম বুজুর্গ, এ কাজ সাথে নিলে যাদের কাছে আপনি সব থেকে বেশি প্রিয় ছিলেন, বিশ্বস্ত ছিলেন, ওখানে একটু দূষিত হওয়ার সম্ভাবনা থেকেই যায়, ঘাবড়াবেন না। যখন আপনার বিশ্বস্ত মানুষ আপনাকে এই কাজের জন্য মুখ ফিরিয়েছে, তো আপনি সঙ্গে সঙ্গে বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ দুনিয়া মুখ ফিরিয়েছে, ফিরাক, তুই মুখটা ফিরাস না। দুনিয়া সরে গেছে, যাক, তুই সরে যাস না। দুনিয়া আমার থেকে সরে যাচ্ছে, যাক, তুই সরে যাস না। কিয়ামতের ময়দানে আপনার জন্য এটাই সব থেকে বড় অ্যাসেট। শেষ কথা, শেষ সময়ে 2 মিনিটে শুনিয়ে দিচ্ছি। মেরে মুহতরম বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, যেদিন আম্মাজান খাদিজাতুল কুবরা আমার নবীকে বিবাহ করেছেন, মক্কার মানুষ টিটকিরি মেরে বলেছিল, ওই খাদিজা, বিয়ে করার কাউকে পেলি না, এত ধনী জ্ঞানী বুদ্ধিমান এত সব মালদার থাকতে শেষ বেলায় ওই রাখালটাকে পছন্দ করলি, ওই এতিমটাকে যার ঘর নাই বাড়ি নাই, যার 2 পয়সা কিচ্ছু নাই, নিরক্ষরকে পছন্দ করলি। টিটকিরি মেরেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে গেছেন।
চুপ করে গেছেন। আম্মা জান খাদিজা কিন্তু চুপ করে যান নাই, বললেন ঠিক আছে, তোমরা যে জুতোটা তুলেছো আমার রাসূলের গায়ে মারার জন্য, ওটাকে ভালো করে ভিজিয়ে তোমার মুখে আমি মারবো। তুমি তো তুলেছো, মারতে পারো নাই, তোমার তোলা জুতোটা ঘুরিয়ে তোমার মুখেতেই মারবো। তাই ওলিমার খানাতে বসিয়ে জিজ্ঞাসা করলে, ওই মক্কার মানুষ তোমরা বলো, পৃথিবীর কোন রমণী কারোর প্রেমে যখন ডুবে যায় প্রথম কি দেখে? যার সাথে প্রেমে পড়েছে সেই ছেলেটা সব থেকে বড় গুণবতী বা রূপবতী কিনা, গুণবান বা রূপবান কিনা। বললে হ্যাঁ। বলে মক্কায় একটা ছেলেকে দেখাও যে আমার স্বামীর থেকে বেশি গুণবান আর রূপবান। বললে না। বলে দ্বিতীয় রাখে সেই ছেলেটা চরিত্রবান কিনা। তো মক্কায় একটা ছেলের চরিত্র বলো যেটা আমার স্বামীর থেকে বেশি ভালো। বললে না। তৃতীয় দেখে ছেলেটার বংশ পরিচয় ভালো কিনা। তো মক্কাতে আমার স্বামীর বংশ ভালো না খারাপ, এক কথায় উত্তর দাও। তো বললে হ্যাঁ। বলে চতুর্থ দেখে মালকড়ি আছে কিনা। তো শুনে রাখো, আমি খাদিজা আমার স্থাবর অস্থাবর যা ছিল সব আমার স্বামীর নামে তোমাদের সামনে লিখে দিলাম। এবারে বলো আমি যার হাত ধরেছি যোগ্য স্বামীর হাত ধরেছি না যারা আগে বলেছিল তারা ঠিক বলেছে? উত্তর দেওয়ার খানা খাও। মক্কার মানুষ সেদিন বলেছিল খাদিজা ভাতের প্লেটে বসে এমন জুতো মারবি, বুঝতে পারি নাই, কারণ এখন জুতো খেতে হবে আর ভাতও খেতে হবে, পালিয়ে যাবার কোনো রাস্তা নেই। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনরা সুধী মানুষেরা, সেদিন খাদিজা এতিমকে কোলে নিয়েছিল, তাই পৃথিবী বিজয় করে চলে গেছে। যেদিন খাদিজা দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহ নবী কবরের কাছে চুপচাপ দাঁড়িয়ে আছে, চোখের পানি দরদর দরদর করে আসছে। আল্লাহ নবী কাঁদছেন। আবু বকর সিদ্দিক জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি এতটা কাঁদেন উম্মতকে কি দিয়ে বোঝাবো? বললে আবু বকর তুমি যাও, তুমি জানো না আমি বিবি হারাই নাই, এমন একজন বন্ধু হারিয়েছি, এমন একজন সাথী হারিয়েছি যার দান, যার দাক্ষিণ্য, যার বদলা আমি দুনিয়াতে দিয়ে যেতে পারলাম না। আল্লাহকে বলেছে, আল্লাহ খাদিজার দানের বদলা তুমি দিও, আমার দ্বারাই সম্ভব হলো না, আমি তেমন বন্ধু হাতে। যাও। সবাই চলে গেছে, জান্নাতুল মালা পুরোটাই ফাঁকা। আল্লাহ পাক শোনাচ্ছে, জিবরাইল আমার বন্ধুকে বলো বাড়ি যাবে কিনা, বন্ধুকে বলো বাড়ি যাবে কিনা, বন্ধুকে বলো বাড়ি যাবে কিনা। তো জিজ্ঞাসা করলে জিবরাইল এসে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সবাই চলে গেছে, আপনি যাবেন না? বললে হ্যাঁ। দাঁড়িয়ে আছেন? বলে এই জন্য দাঁড়িয়ে আছি, খাদিজা কবরে শুয়ে আছে, সওয়াল জবাবের ফেরেশতা আসবে, আমার খাদিজা যদি ভয় খেয়ে যায়, কারণ মৃত্যুর পূর্বে আমাকে বলে গেছে ইয়া রাসূলুল্লাহ কবর আমাকে বড় খুব ভয় লাগে, একা থাকতে হয়তো, তাই কবর দেখলে আমার খুব ভয় লাগে, আপনি একটু কবরকে বলে দেবেন যেন আমার সঙ্গে বেয়াদবি করে না, ভয় দেখায় না। তাই দাঁড়িয়ে আছি, ফেরেশতা এলে খাদিজার সওয়ালের জবাবটা আমি দিয়ে দেবো। বলে আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব খাদিজাকে তুমি জবাব দেবে কেন? বলে আমি খাদিজাকে খুব বেশি ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। তো আল্লাহ পাক বলছে, হাবিব খাদিজাকে শুধু তুমি ভালোবাসো, আমি ভালোবাসি না। যেদিন তোমার ভালোবাসায় মগ্ন হয়ে ওই উত্তপ্ত রোদের সময় পাথরের উপরে চেপে তোমার কাছে খাবার নিয়ে যেতে গিয়ে স্লিপ খেয়ে পায়ের তলা ছিঁড়ে গেছে, রক্তে পাথর লাল হয়ে গেছে, আর তোমার সঙ্গে দেখা করতে যাওয়ার আগে চেহারাটা মুছে পরিষ্কার করে দিয়েছে যেন তুমি দেখে কষ্ট না পাও, তোমাকে সান্ত্বনা দিতে রক্ত মুছে নিয়েছে আর তোমাকে সান্ত্বনা দিয়ে তোমাকে খুশি করেছে। ওদিন আমি এত খুশি হয়েছি, এত খুশি হয়েছি যে আমি নিজে সালাম দিয়েছি আর বলেছি, জিবরাইল আমার সালামটা খাদিজাকে দিয়ে এসো। হাবিব আমি ওদিন থেকে খাদিজাকে সব থেকে ভালোবেসে ফেলেছি, কারণ সে আমার এতিমকে কোলে তুলে নিয়েছে। ও হাবিব তুমি দাঁড়িয়ে আছো খাদিজার কবরের সওয়ালের জবাব দেওয়ার জন্য, আর আমি আল্লাহ আরশে থেকে সওয়াল জবাবের ফেরেশতাকে ডেকে ওখানেই জবাব দিয়ে পাঠিয়েছি, খাদিজার কবরে ফেরেশতা কোনোদিন যাবে না, কোনোদিন যাবে না। আল্লাহ নবী এই কথা শুনে খুশি বাগ বাগ হতে পারতেন, হ্যাঁ না না, কিন্তু আল্লাহ নবী খুশি হন নাই। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে জান্নাতুল মালাতে সেজদায় পড়ে গেলেন, ডুকরে কাঁদতে শুরু করলেন। আল্লাহ জিজ্ঞাসা করছে, হাবিব খাদিজার কবরের সওয়াল জবাব তো হয়ে গেছে, খাদিজার জন্য তুমি এতক্ষণ দাঁড়িয়েছিলে, সে কাল তো মিটে গেছে, কাঁদছো কেন? বললেন, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আমার খাদিজার কবরের জবাবটা আপনি দিয়ে দিলেন,
আমার উম্মতের কবরের জবাব কে দেবে? আমার গুনেহগার উম্মতের কবরের হালাত কি হবে? সেদিন শুনিয়েছিল হাবিব খাদিজার জন্য ইয়েতিমকে বুকে তুলে নিয়েছে। কিয়ামত পর্যন্ত হাবিব তো সুন্নতকে যারা বুকে তুলে নেবে, আমি খাদিজার মতো তাদের সঙ্গে ব্যবহার করব, কোনদিন তাদের কবরে কষ্ট দেবো না। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলা ভাইরা, ওই অন্ধকার কবরের সব বিপদ থেকে বাঁচার জন্য আপনার কাছে একটাই হাতিয়ার, আল্লাহ নবীর সুন্নতকে বুকে নিয়ে কবরে চলে যান। বলেন আমি আপনি যেতে তৈরি ইনশাআল্লাহ? তৈরি ইনশাআল্লাহ? আগামী 3, 4, 5 ইনশাআল্লাহ বিশ্ব ইজতেমা একেবারে কাছে পরিণাম এই সিঙ্গুরের পরই রয়েছে। আমরা সকলে নিজেদের সময়কে আগে পিছু করে অবশ্যই ইজতেমায় যাবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। আর সেই সাথে এখন থেকে সাথীকে বানাবো, নিজে বলবো সাথীদেরকে বানাবো, আর তাদেরকে বেশি থেকে বেশি ও জায়গায় নিয়ে গিয়ে তাদেরকে ওই নেক কাজের সঙ্গে শরীক করাবো, আর আমি শরীক হব। এই নিয়ত করে রব্বানা আমি তো তোর নবীর সুন্নতকে সবটা নিতে পারলাম না, তাই যতটুকু পেরেছি ততটুকু বুকে নিই। নবীর সুন্নত নিয়ে আপনি কবরে চলুন। অন্ধকার কবরে আপনাকে আর মান রব্বুকা মান নবিয়ুকা ওয়া দীনুকা বলতে হবে না। আপনার চেহারা দেখেই বলে দেবে, আপনার কোনো ব্যবস্থা হবে না। তার একটা শেষ নমুনা কোরআন শুনিছে ফাসিরু ফিল আরদি, পৃথিবী ঘুরে দেখো, নমুনা আমি দিয়ে দিচ্ছি, কোরআন তোমার সাথে হবে। ওই মুসলমানের ছেলে আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, এই বারাসাতের বুক থেকে এই এলাকার এই জায়গার নাম কি, এই শিমুলতলা থেকে কালকে দুটো যুবক যদি আমার বাড়িতে যায়, সকালবেলা দরজার কাছে দাঁড়িয়ে আছে, আমার বাড়ির ছেলে বলে হুজুর দুজন মানুষ বাইরে আছে, সালাম বার হলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথায় বাড়ি বাবা? বলে হুজুর বারাসাতের শিমুলতলা। কি নাম? আব্দুর রহিম, আব্দুল সত্তার। কি কাজ? বলে হুজুর আগামী বছর আবার জলসার দাওয়াত দেবো, তাই আপনাকে ঠিক করে এসেছি। আচ্ছা বাবা বসো, এক কাপ চা খাও, দুটো বিস্কুট খাও, বেশ বলো, ডেট বলো। লেখা হলো, নাস্তা পানি খেয়ে বিদায় হয়ে গেল। হ্যাঁ না বলেন। কিন্তু কাল সকালবেলা নয়, 1 মাস পরে এই হুজুর আর এই হুজুর দুজনে আমার বাড়ির দরজার কাছে দাঁড়িয়ে আছে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে মাদ্রাসা থেকে বাড়ি আসছি, দেখি 2 হুজুর। আচ্ছা জিজ্ঞাসা করব কোথায় বাড়ি? জিজ্ঞেস করব? কথা বলে না, জিজ্ঞেস করব না। প্রথম কি বলবো? আসসালামু আলাইকুম। ইয়াল্লাহ, না বলে চলে এলেন। কি খবর হঠাৎ সকালবেলা? আসুন আসুন আসুন, বসুন বসুন। এই ছেলে, এই তোর মাকে বল তার দুধের চা গাঢ় করে করতে, ব্রিটানিয়া বিস্কুট দিবি, সে দামি চানাচুরা চোটা দিবি, আর কি আছে দেখ, তাদের ঘর খেয়ে দেখ। সব ব্যবস্থা হচ্ছে, সঙ্গে সঙ্গে একেবারে নাস্তা পানির ব্যবস্থা। চা খেতে খেতে কানে কানে ছেলেকে বললাম, তোর মাকে ঘি ভাজা পরোটা করতে বল, দুটো ডিম ভাজতে বল, কলা আছে কোথায় নিয়ে আয়, আর কি ফল ফুল আছে সব নিয়ে আয়। বলছে হুজুর বাড়ি মাথা বসুন তো, বাড়ি যাবেন পরে বসেন। নাস্তা খেতে খেতে কানে কানে বললাম, শোন কালকের মুরগি এনেছি, 2 দেশি মুরগি জয় করতে বল, আর পুকুর জাল ফেল বড় তাহলে মাছ ধর, তারপর দেওয়া হবে। খাস চাল আছে, বিরিয়ানি চাল আছে, বার কর, রান্না করতে বল। বলি হুজুর যাবেন পরে বসুন। একবারও জিজ্ঞাসা করি নাই নাম কি, বাড়ি কোথায়, কেন এসেছেন। জিজ্ঞেস করেছি। অপরাধ কি এদের? এদের অপরাধটা কি? কারণ এই লোক দুটোর সঙ্গে আমার পূর্ব পরিচিত, আমি ওদের চিনি, ওদের জানি। ওরা কেন আসতে পারবে সেটা আমার মোটামুটি একটু জানা আছে। হ্যাঁ না মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, তাই জিজ্ঞাসা করি নাই আপনার নাম কি, কোথায় বাড়ি, কেন এসেছেন। শুধু খালি ব্যবস্থা চলছে, এসি চালিয়েছি, দামি বিছানায় পেতেছি, বালিশের গ্লাভ পাল্টে দিয়েছি, আরামে শুয়েছি। ছেলে চলে যাই তো কাছে পাঠাবে বেয়াদ কথা পাঠাবে। মুশকিল যন্ত্রণা। কারণ একটাই, লোকটা আমার সঙ্গে চেনা আছে। মেরে মোহতম দোস্ত বুজুর্গ, অন্ধকার কবরে যখন আপনি যাবেন তো ফেরেশতা জিজ্ঞাসা করে মান রব্বুকা, কারণ আপনাকে তো মাল সারা বছর দেখে নাই, ঈদের দিনে শুট করে ঢুকেছেন আর পুট করে পালিয়ে গেছেন। হ্যাঁ না বলেন না? হ্যাঁ, ঈদের দিনে কখন ঢুকেছেন কখন পালিয়েছেন ফেরেশতা আপনাকে দেখতেই পায় না, আর সারা বছর তো আপনাকে মসজিদে দেখেই নাই, তো আপনাকে চিনতে পারবে? তো জিজ্ঞাসা করতে বাধ্য, মান রব্বুকা, তোর রব কে? তখন চিন্তা করছি কাকে বলবো বলো তুমি, বড়টা বলবো না ছোটটা বলবো? ফেরেশতা চিন্তা করছে, উপর থেকে বাঁশি দিয়ে তাকিয়ে দেখ, গিঁটওয়ালা নিবি না বিনা গিঁটওয়ালা? বলছে কেন? বলছে রব কি আবার বড়টা না ছোটটা? বাড়ি মারবে কেন বুঝতে পারি আমি, কথা বলেছেন। আমার নবীকা বলছে চিন্তা করছি এমএলএর নাম বলবো না এমপির নাম বলবো, কি বুঝলেন? ও চিন্তা করছে এমএলএর বলে ঠিক হবে না এমপির নাম বলে ঠিক হবে। বলছে বুঝে বল, তাহলে কপালে কষ্ট আছে।
মানে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা, আপনি ফজরে ছিলেন, জোহরে ছিলেন, আসরে ছিলেন, মাগরিবে ছিলেন, জুমাতে ছিলেন, জামাতে ছিলেন, ঈদে ছিলেন, জানাজায় ছিলেন, সর্বহালাতে আল্লাহ দেখেছে আপনি চলে এসেছেন, তো ফেরেশতা আপনাকে চেনে। কবরে আপনাকে শোয়াবার সাথে সাথেই সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবে চলো চলো। ইজা উজিয়াল মাইয়িতু আলা কবরিহি ওয়াল কুরআনু আলা রাসিহি যখন আপনার কবরে শোয়াবে, মাথার কাছে কোরআন দাঁড়াবে, ডান দিকে নামাজ দাঁড়াবে, বাম দিকে রোজা দাঁড়াবে, পায়ের কাছে জীবনের সব দেখিগুলো দাঁড়াবে। ফেরেশতা ঢুকলে বলবে বুঝে নাম দিই, চারজন আছি ধুনে দেবো। ও তাহলে ওখান থেকে আসসালামু আলাইকুম বলে চলে যাবে। আর ফেরেশতা কবরে বলবে আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, পায়ের দিকে মাটি সরে যাবে, মদিনা শরীফ থেকে আমার নবীর দিদার হবে। ও উঠবা সারাবে ইয়া নবী, সালাম দেবো দেবো দেবো। সেদিন যেদিন নবীকে পায়ের কাছে দেখতে পাবো, আমার রাসূল যেদিন দেখা দেবে, কবরের ভিতরে নবীর সঙ্গে দেখা হবেই হবে। আর সেদিন জিজ্ঞেস করবেন মানে হাজার রাসূল, এই ব্যক্তিটা কে? ও তো উঠে দাঁড়িয়েই বলবে এটা আমার নবী, আমার নবী, আমার নবী। ও তখন সালাম দেওয়ার জন্য তৈরি হয়ে যাবে, কারণ ও তো চেনে নবীর সঙ্গে মিলেছে, নবীর সঙ্গে মিলেছে, নবীর সঙ্গে মিলেছে। সারা জীবন প্যান্ট পরে, স্যুট পরে, বুট পরে, দাড়ি চেঁচে, এখন হিজড়ে সেজে কবরে শুয়েছে, গিয়ে দেখবে মাল মিল খায় নাই, মালে মাল নয়, হবে না। কি বললেন জি? শুধু মুখে মুখে বললে হবে নবী তোমাকে ভালোবাসি, আর দাঁড়িয়ে যেতে খোদার খাসি মনে হচ্ছে ঘুরে আসছে, তুমি আসি আমি আছি। ফেরেশতা বলছে আমরাও নিচে বসে আছি, একবার নেমে দেখ ধুনে দিচ্ছি। এই জন্যই মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, নবীর সুন্নতটা সাথে নিয়ে চলেন, আপনাকে কেউ আটকাতে পারবে না। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানজন্য সুধী মশা, কবরে যাবেন তো টিকিট একটাই, কার্ড একটাই, কার্ড একটাই। যে আপনার কাছে সুন্নতের কার্ড থাকবে তো ফেরেশতারা অটোমেটিক সাইড দেবে, আর জান্নাতের বিছানা কবরে আসবে, জান্নাতের খাবার কবরে আসবে। আর নাওম কানমের উরুজ, বাসরাতে যেমনি করে ঘুম পড়ানো হয়েছে ওই রকম ঘুম পড়িয়ে দেওয়া হবে, আর চিরতরে বিদায় হবে। শর্ত নবীর সুন্নত কোলে নিয়ে, বুকে নিয়ে যেতে হবে। বলেন এতিম নবীর এই এতিম সুন্নতকে আমরা সকলে বুকে নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মেরে মত আম্মাজান খাদিজাতুল কুবরা পাশে না থাকলে আমার রাসূলের দাওয়াতের কাজের জন্য অনেকটা ব্যাঘাত পেতে হতো, সাথে মাকে নিতে হয়েছে। তাই আমরা আমাদের মস্তুরাতকে চেষ্টা করব এই কাজের সঙ্গে বেশির থেকে বেশি জোড়ার, আর নিজেকে সময় দেওয়ার। আল্লাহ আমাদের সকলকে এই কাজের সঙ্গে জুড়ে পৃথিবীর জমিনে শেষ করার, আর আখিরাতের জমিনে আমার জিন্দেগি শুরু করার প্রথম সফরে এটা আমাকে তৈরি। ওই জন্য বলেছিলাম কিছু মাল করে নিয়ে গেলে কবরে পাস, আর তা না হলে শ্মশানে যাবার কবরে যাও, সাথে আছে তোমার জন্য বাঁশ, বাঁচার জন্য মাল করি। ওই মাল করি হচ্ছে আপনার নেক। সেই ঘর, এই সেই ঘর, বিছানার পাশেতেই পানের বাটা, চশমাটা পড়ে আছে সেখানে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে, এই সেই ঘর, বিছানার এক পাশে পানের বাটা, চশমাটা পড়ে আছে সেখানে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে। দরজাটা খুলতেই খেয়েছি ধোকা, মা যেন ডেকে বলে এসেছিস খোকা, দরজাটা খুলতেই খেয়েছি ধোকা, মা যেন ডেকে বলে এসেছিস খোকা, বুকের ভেতর যেন আগুন জ্বলে, অশ্রুটা ঝরে তখন নয়নে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে, এই সেই ঘর,
বিছানার এক পাশে পানের বাটা, চশমাটা পড়ে আছে সেখানে, শুধু মানে শুধু মানে। দেওয়ালের পিকচারে ছবিখানা দোলনাতে দোলে দেখো, দেখিতে পারি না। সব কিছু ভুলে গেছি মনের আড়ালে রেখে, ভুলি নাই আজ বুঝি তোমাকে, শুধু মানে শুধু মানে। আঁচলের আড়ালে রেখে আদরে কোলেতে রেখে, আঁচলের আড়ালে রেখে আদরেতে কোলে রেখে